আধুনিক এবং বাণিজ্যিক চাষ উপযোগী উচ্চ ফলনশীল বারোমাসি থাই গোল্ডেন 8 পেয়ারা চারাগাছ কীভাবে তৈরি করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রথমত আমরা আমাদের উচ্চ ফলনশীল বারোমাসি থাই গোল্ডেন 8 পেয়ারা মাতৃবাগান থেকে এই ডালগুলো আমরা নিয়ে আসছি। সেই ডালগুলো কিন্তু পাতাগুলো ছাঁটাই করে কিন্তু সাইনগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তো এই সাইনগুলো দিয়েই কিন্তু চারাগাছ টেপ কলমের মাধ্যমে কিন্তু গ্রাফটিং করা হবে, অর্থাৎ কলম করা হবে। তো দেখছেন একটা একটা করে কিন্তু আমরা এই ডালের পাতাগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছি, ছাটিয়ে দিচ্ছি। তো দেখছেন খুবই সুন্দর ডালগুলো কিন্তু আমরা বাগান থেকে কিন্তু বাছাই করে নিয়ে আসি, এবং শুধু ডালই না, এবং সবচেয়ে ভালো যে গাছগুলা সেই গাছগুলা থেকেই কিন্তু আমরা এই ডালগুলা কিন্তু আমরা সংগ্রহ করেছি। তো পেছনে দেখছেন এই যে সায়ং বা ডালগুলা কিন্তু পাতাগুলা ছাঁটাই করা হচ্ছে। তো এই ডালগুলা দেখছেন খুবই সুন্দর, কোনো ধরনের পোকামাকড়ে কিন্তু আক্রান্ত নাই, এমন ধরনের ডাল কিন্তু আমরা নিয়ে আসছি। এবং সুস্থ চারাগাছ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ডালটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেই ডালটা দেখেন আমরা কিন্তু ঝুড়িতে রেখে এখন কিন্তু শুষলিয়ে নিচ্ছি। তো পাশে দেখছেন যে বনো পেয়ারা চারা গাছ কিন্তু রাখা আছে, এটাকে বীজের চারা বলা হয়। তো এই বীজের চারাগুলোর সাথে কিন্তু ট্রেপের সাহায্যে কিন্তু উচ্চ ফলনশীল চারা গাছ কিন্তু গ্রাফটিং করা হয়। এই যে আমরা একটা বনো গাছ কেটে কিন্তু খুব সুন্দর ধারালো ছুরি দিয়ে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু শুষলিয়ে নেওয়া হইলো, এই যে দেখছেন। তো এই যে ডালটা আমরা নিয়ে আসছি সেই ডালটাও কিন্তু শুষলিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা জয়েন্ট করে দিতে হচ্ছে। এই যে জয়েন্ট করে কিন্তু আমরা যে টেপের সাহায্যে খুব সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি, যাতে চারাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এই যে দেখছেন চারা প্রস্তুত হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু দেখেন আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এইভাবে চারা গাছগুলো গ্রাফটিং অর্থাৎ কলম করে থাকি, দেখছেন। তো এটা হচ্ছে যে চারা গাছগুলো আজকে আমরা কলম করতেছি, এটা হচ্ছে উচ্চ ফলনশীল বারোমাসি থাই গোল্ডেন 8 পেয়ারা চারা গাছ। তো এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমরা বিভিন্ন চারা গাছ কিন্তু আমরা পেয়ারা চারার মধ্যে বিভিন্ন গাছ জাতের চারা গাছ কিন্তু আমরা গ্রাফটিং করে থাকি। মিশরি, সাদা 5 সহ অনেক ধরনের চারা গাছ কিন্তু আমরা গ্রাফটিং করে থাকি। এবং শুধু চারা গাছ গ্রাফটিংয়ে না, আমরা আপনারা জানেন যে হক এগ্রো ফার্ম নার্সারি বৃহত্তর পরিসরে বিভিন্ন ফলের বাগান করে থাকি, এবং সেই মাতৃবাগান থেকে সায়ং বা ডাল সংগ্রহ করে কিন্তু আমরা বিভিন্ন চারা গাছ কিন্তু গ্রাফটিং করে থাকি। এই দেখছেন টেপের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি। তো তারপরে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনাদের চারা অরিজিনাল হবে কি না? জি ভাই, 100% অরিজিনাল হবে। কারণ হচ্ছে আমরা আমাদের মাতৃবাগান থেকে সায়ং বা ডাল সংগ্রহ করে কিন্তু আমরা চারা গাছ গ্রাফটিং করে থাকি, এই জন্য 100% অরিজিনাল হবে। আর অনেকে আমাদের কাছে চারা গাছের জন্য ফোন দিয়ে থাকেন, অল্প চারা গাছের জন্য অনেকেই ফোন দিয়ে বলে ভাই 4 থেকে 5টা চারা গাছ পাঠান কুরিয়ারের মাধ্যমে। তো আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা আসলে প্রথমত আপনাদের কাছে আমরা ক্ষমা চাই যে আমরা বাণিজ্যিকভাবে বাগান করার জন্য আমরা চারা গাছ দিয়ে থাকি, এবং যাদের নার্সারি আছে তাদেরকে আমরা দিয়ে থাকি। অর্থাৎ আমরা হক এগ্রো ফার্ম নার্সারি পাইকারি চারা গাছ বিক্রি করে থাকি, আমরা কিন্তু কোনো ধরনের খুচরা চারা গাছ বিক্রি করি না। তো যাদের পাইকারি চারা গাছ লাগবে এই ধরনের উচ্চ ফলনশীল পেয়ারার চারা, কুলের চারা, ড্রাগন, মালটা সহ বিভিন্ন আধুনিক যেই চাষ বা ফলের চাষগুলো হয় এই ধরনের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে পেয়ারা চারা গাছ রোপণের কতদিন পরে ফল দিবে। তাদের উদ্দেশ্যে বলছি যে পেয়ারা চারা গাছ যেহেতু একটি কলমের চারা গাছ এবং উচ্চ ফলনশীল জাত, তো এই চারা গাছগুলো রোপণের 1 থেকে 2 মাসের মধ্যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল চলে আসে। তবে ছোট গাছে ফল না রাখাই ভালো। তো যেই ফুল ফলগুলো আসবে সেগুলো কেটে দিতে হবে, এবং গাছটাকে প্রুনিং করে খুব সুন্দর করে কিন্তু আপনার ঝোপালো করতে হবে। অর্থাৎ ঝোপালো করে গাছটাকে ম্যাচিউর করে কিন্তু আপনার ফল রাখতে হবে। অর্থাৎ 4 থেকে 5 মাস বয়সী গাছে ফল রাখলে সবচাইতে ভালো হয়। অর্থাৎ 5 মাস বয়সী যদি গাছে একটা ফল রাখা শুরু করেন, পরবর্তী 4 মাস পরে কিন্তু আপনি ফল হারভেস্ট করতে পারবেন। অর্থাৎ চারা গাছ রোপণের 9 থেকে 10 মাসের মধ্যে কিন্তু ভরপুর গাছ থেকে কিন্তু ফল হারভেস্ট করা যায়। তো উচ্চ ফলনশীল জাত হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে চারা গাছ রোপণের খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু অধিক ফলন দেয়। তো
তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের কলমের চারা গাছগুলো নিতে পারবেন। তো আমরা সমগ্র বাংলাদেশেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে চারা গাছ কিন্তু দিয়ে থাকি, এবং চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি এবং আমাদের বাগানগুলো পরিদর্শন করে কিন্তু আপনারা চারা গাছ সাথে করে নিয়ে যেতে পারবেন। তো আমরা হক এগ্রো ফার্ম নার্সারি প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন উচ্চ ফলনশীল বিভিন্ন ফলের চারা গাছ কিন্তু আমরা গ্রাফটিং করে থাকি, এবং আমরা আমাদের নিজস্ব মাতৃবাগান থেকে কিন্তু স্বয়ংক্রিয় চারা গাছ গ্রাফটিং করে থাকি, অর্থাৎ 100% অরিজিনাল চারা গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো অনেকেই তারপরে প্রশ্ন করেন যে ভাই আপনারা 100% অরিজিনাল দিবেন কিনা। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখেন আমরা যেহেতু চারা গাছ গ্রাফটিং করে থাকি, তো আমরা 100% অরিজিনাল অবশ্যই দিব, কারণ হচ্ছে আমাদের তো বাগান আছে। আমরা যখন শাইনগুলো সংগ্রহ করি, তা যেহেতু এটা আমাদের বিজনেস, আমরা চারা গাছ বিক্রি করে থাকি, তো স্বভাবত কিন্তু আমরা সবচাইতে ভালো গাছ থেকেই কিন্তু শাইন বা ডালগুলো কিন্তু নিয়ে এসে আমরা চারা গাছগুলো কলম করে থাকবো। তো চারা গাছ যদি আমি খারাপ গাছ থেকে শাইন বা ডাল নিয়ে যদি চারা গাছ আমরা গ্রাফটিং করে থাকি, তাহলে তা ভাই এই 1 বছর আপনি চারা গাছ নেবেন আমাদের কাছ থেকে, পরবর্তী বছর তার আপনি নেবেন না, বরঞ্চ আপনারা আমাদের আরও বদনামগুলো ছড়িয়ে দিবেন। তা আমরা তো সেই বদনামের ভাগ কিন্তু নিব না, যার কারণে 100% অরিজিনাল চারা গাছই আমরা গ্রাফটিং করে থাকি, এবং ভালো চারা গাছ কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি। তো আপনারা 100% আমাদের কাছ থেকে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন।